This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যে ইলিশ উৎপাদন কম, তাই চাহিদা মেটাতে ভরসা গুজরাটের ইলিশ। ভরা বর্ষাতেও এবার এই রাজ্যে ইলিশ উৎপাদন কম। বাংলাদেশ সরকারও এখনো পর্যন্ত এই দেশে পাঠায়নি পদ্মার ইলিশ, তাই ঘাটতি পূরণে এবারে বাংলার ভরসা গুজরাটের ইলিশ। এবছরে গুজরাট থেকে রেকর্ড পরিমাণ ইলিশ আমদানি করেছেন হাওড়া পাইকারি মাছ বাজারের ব্যবসায়ীরা। তাই রাজনৈতিক দূরত্ব যতই থাকুক না কেন, আপাতত বাঙালি রসনা তৃপ্ত করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য। ফি বছর ভোর হতেই হাওড়া স্টেশন লাগোয়া হাওড়া পাইকারি মাছ বাজারে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ইলিশ মাছ ভর্তি লরি চলে আসে। কাকদ্বীপ, ডায়মন্ড হারবার, দীঘা, শঙ্করপুর সহ বিভিন্ন জায়গা থেকে ইলিশ ভর্তি লরি এবং ট্রাক চলে আসে হাওড়া পাইকারি মাছ বাজারে। তবে এবারের ছবিটা একেবারে আলাদা। ওইসব জায়গাগুলোতে মাছের উৎপাদন কম হওয়ায় সেভাবে আর ইলিশের গাড়ি আসছে না, তার বদলে ইলিশ মাছ সরাসরি আসছে গুজরাটের ভারুচ থেকে। প্রতিদিন গড়ে 150 থেকে 200 মেট্রিক টন ইলিশ ভর্তি বিশেষ ট্রাক মাছ নিয়ে ঢুকছে বাজারে। ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সৈয়দ আনোয়ার মাকসুদ বলেন, এবছরের রেকর্ড পরিমাণ গুজরাটের ইলিশ আমদানি করা হয়েছে। এখনো পর্যন্ত 4500 মেট্রিক টন ইলিশ আমদানি করা হয়েছে, যা হাওড়া ছাড়াও কলকাতার সবকটি বড় বড় বাজারে সরবরাহ করা হচ্ছে। যেহেতু ইলিশের স্বাদ খুব ভালো, সেই কারণে সাধারণ ক্রেতার মাঝে চাহিদা বেশ ভালো। জানা গেছে 700 থেকে 800 গ্রাম সাইজের ইলিশ মাছ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 800 টাকা দরে। 900 থেকে 1100 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1000 থেকে 1100 টাকা দরে। সেই মাছ খুচরো বাজারে কেজি প্রতি 1300 থেকে 1500 টাকা দরে বিক্রি হচ্ছে। এই বাজার থেকে কলকাতা, শিয়ালদা, মানিকতলা, লেক মার্কেট, দমদম, গড়িয়াহাট, সল্টলেক, বেহালা সহ সবকটি বড় বড় বাজারে মাছ ছড়িয়ে পড়ছে। এমনকি এখান থেকে ওই মাছ সরাসরি চলে যাচ্ছে বেঙ্গালুর, মুম্বাই, দিল্লি, গুয়াহাটি, হায়দ্রাবাদ, শিলিগুড়ি সহ বড় বড় শহরে। ব্যবসায়ীরা জানিয়েছেন, গুজরাট থেকে 80% মাছ লরিতে এলেও 20% মাছ ট্রেনে আসছে। এক লরি চালক মোহাম্মদ বশির বলেন, লরিতে বিশেষ রেফ্রিজারেটরের ব্যবস্থা আছে। মাছকে বিশেষ প্যাকেজিংয়ের মাধ্যমে নিয়ে আসা হয়। গুজরাট থেকে এখানে আসতে 3 দিন সময় লাগে। বাংলা মানুষের কাছে ইলিশের প্রচুর চাহিদা থাকায় গুজরাট থেকে প্রতিদিন অনেক গাড়ি আসছে। দক্ষিণ কলকাতার বাঘাযতীন বাজারের খুচরো মাছ বিক্রেতা জয়দেব দাস বলেন, এবারে গুজরাটের ইলিশের বিক্রি খুব ভালো, সুস্বাদু, অথচ দাম একটু কম হওয়ায় সাধারণ ক্রেতারা কিনে নিয়ে যাচ্ছেন। আপনারা দেখছেন আনন্দ বাংলার সবার আগে। आते हैं भरूच से मच्छी भर के आते हैं, हमें कलकत्ता सिटी में हावड़ा में आते हैं। 3 दिन लगता है हमको पहुंचने में। चौथे दिन मंडी में गाड़ी देता है। अच्छा, पूरा एसी वाला गाड़ी रहता है हमारा, रेफ्रिजरेटर रहता है पूरा गाड़ी। अच्छा अच्छा, क्या क्या मछली आनते हैं? वो मच्छी को इधर क्या बोलते हैं वो तो मालूम नहीं, लिलिक्स बोलते हैं ना हजार। हाँ, वो मच्छी लेके आते हैं हम। आप फर्स्ट टाइम इधर आते हैं ना फिर साल? नहीं, इधर ही आते हैं। 3 महीना इधर ही चलते हैं, कलकत्ता में हम। अच्छा, कितना दिन लगते हैं? हमको उधर से निकलने में 3 दिन लगता है। चौथे दिन में मंडी में डाल देते हैं हम गाड़ी। चौथे दिन मंडी में गए? हाँ। अच्छा अच्छा। आज इधर डिमांड बहुत है ना? ये कलकत्ता में मच्छी का बहुत डिमांड है। हमारा पूरा गाड़ी इधर ही चलता है। और ये लॉजिस्टिक का गाड़ी है, ये इधर ही चलता है। 100 गाड़ी है हमारे सेट के पास। और इधर कितना गाड़ी आते हैं डेली का 5-6 गाड़ी हमारा गुजरात का रहता ही है। एक गाड़ी में कितना इलिश आता? तो 515 टप रहता है ना, वो भर के आते हैं हम लोग। 515 टप? हाँ, 515 टप कार्टून रहता है। कोई टप रहता है, कार्टून रहता है, आइस वाला माल रहता है, और एसी चालू रखता है। अच्छा, नहीं डायरेक्ट देता है। इधर ज़्यादा डिमांड है? इधर बहुत ज़्यादा डिमांड है मच्छी का। স্যার, এবারে কোথা থেকে ইলিশ আসছে? কোন ইলিশের চাহিদা সবচেয়ে বেশি? না, ইলিশের চাহিদা তো সবসময়ই থাকে, তো এটা আমাদের উপর কিন্তু চয়েস, উই ডোন্ট হ্যাভ এনি চয়েস যে মানে কোথাকার ইলিশের চাহিদা বেশি। কেন মাছ তো আমাদের নেই, লোকাল মাছ নেই। কিন্তু ভাগ্য আমাদের ভালো যে এই সিজনে গরিবরাও কিন্তু ইলিশ মাছ খেতে পেরেছে। সেটা কি করে? গুজরাট থেকে প্রত্যেক বছরই কিন্তু আমাদের বাজারে মাছ আসে। গুজরাতের একটা পয়েন্ট আছে, সেন্টার আছে, যেটাকে বলে ভারুচ। তো ভারুচ থেকে গত 1 মাস ধরে মাছ আসছে গুজরাট থেকে। সাইজ হচ্ছে 700-800 থেকে নিয়ে 1 কেজি 1200 পর্যন্ত। মানে এমন কোনো দিন নেই, অন অ্যান অ্যাভারেজ আমরা কিন্তু 100 থেকে 150 মেট্রিক টন মাছ ডেলি কিন্তু আমাদের বাজারে আমদানি হয়েছে। এটা টোটাল ফ্রম গুজরাট। ডিমওয়ালা, উইথাউট ডিম এই মাছগুলো আছে। আর আপনি টোটাল এই গুজরাতের মাছ বাদ দিলে আমাদের কিন্তু মাছের ল্যান্ডিং শূন্য। বাংলাদেশ এখনও কোনো খবর নেই, ডায়মন্ড, দীঘা টোটালি শূন্য। তাহলে এই মাছ কিন্তু এবার আমাদের জানটা বাঁচিয়ে দিল।
ফ্লাডেড, বাজারে কিন্তু পুরো সয়লাভ চলে এসছে। আচ্ছা, দামটা কিরকম ছিল? দামটা যেহেতু গুজরাটের মাছের ডিম বেশি হয়, তাহলে ছোটো মাছ যেটা ডিমওয়ালা আছে সেটা হচ্ছে লাইক 300-400 টাকা, বড় মাছটা ডিমওয়ালা হচ্ছে 600-700 টাকা, আর উইথাউট ডিম যেটা আছে বড় মাছ 800-900-1000। তো অকশনে বিক্রি হয়, মানে ফিক্স তো আমাদের কোনো রেট নেই। ধরুন আজকে বেশি মাছ ঢুকে তো পরিমাণে রেট কমে যাবে, আগামীকালকে কম আছে তো একটু বেড়ে যাবে তুলনামূলক। তো এইরকম আমাদের কিন্তু ইলিশ মাছের রেটগুলো হয় অকশন। আচ্ছা, ডিমওয়ালা মাছটা একটু কম দাম? হ্যাঁ, ডিমওয়ালা অনেক বেশি ডিম থাকে, এই কারণে ডিমওয়ালা মাছ কম দাম। জি। আচ্ছা, আর এখান থেকে তো খুচরো বাজারে, এটা তো পাইকারি হোলসেল মার্কেট, খুচরো বাজারে দামটা কিরকম? আমরা দেখুন খুচরো বাজারে তো খবর রাখি না, হ্যাঁ। আমাদের তো অ্যাজ ইজ ওয়ার ইজ কোথাকার মাছ আছে আমাদের থেকে যারা কেনে তারা বেশি মাছ চেনে। তো এইখানে কিন্তু বিভিন্ন ধরনের লোকেরা মাছ কেনে আমাদের থেকে, যেমন এক ধরনের লোক হলো যারা এখান থেকে মাছ নিয়ে খুচরো বাজারে বিক্রি করবে, আর এক ধরনের আছে যাদেরকে সাপ্লায়ার বলি, তারা এখান থেকে মাছ কিনে দিল্লি, বম্বে, যেখানে আমাদের বাঙালি থাকেন ওইখানে পাঠায়। তো এইভাবে হয়, বা মাছ কিন্তু টোটাল হাওড়া বাজারেই বিক্রি হচ্ছে। এখান থেকে আপনারা দেখছেন আনন্দ বাংলা, সবার আগে।